বাগানে তরতাজা গাঁদা ফুল যেন এখন হাতেই। দেখুন বন্ধুরা, একদম গাঁদা ফুল এই শীতে কিন্তু গাঁদা ফুলের মতো এরকম পিঠে আপনারা পৌষ পার্বণের দিন অনায়াসে বানাতে পারবেন। দেখতে যতটা না সুন্দর বন্ধুরা, খেতে ভীষণ সুন্দর হয়। আর গাজরের পুরে ঠাসা এই পিঠে খেতে ভীষণ সুন্দর, আর বানানো যে এতটাই সহজ বন্ধুরা। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য একেবারেই সামান্য উপকরণ। তো তার জন্য প্রথমেই লাগবে দুই ধরনের গাজর। এইখানটা আছে চাকা চাকা করে কাটা আর গ্রেট করা গাজর। ফার্স্টে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো, আর চাকা গাজরটা কিন্তু একটু সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু এটা শুকিয়েও যাবে আর সেদ্ধও ভালোভাবে হবে। দেখুন এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর এটা নামিয়ে মিক্সার জারে খুব ভালো করে কিন্তু এটা ঠান্ডা করে তারপরে পেস্ট করতে লাগবে। তো ঠান্ডা হতে হতে এই পাশে গ্রেট করা গাজরটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। নেওয়ার পরে স্বাদ মতো অবশ্যই একটু চিনি দিয়ে নিলাম। চিনিতে থেকে জল বেরোবে, সেটা কিন্তু শুকিয়ে নিতে লাগবে। আর দিয়ে দিলাম গোলাপ ফুলের শুকনো পাপড়ি, আর এইখানটা দিয়ে দিলাম চিনাবাদাম। এর পরিবর্তে আপনারা নারকেল কুচি দিতে পারেন, তবে শীতকালে কিন্তু অনেকেরই সর্দি কাশি, তো সেই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। ওই চিনাবাদাম দিয়ে দিলাম, আর অল্প অল্প দুধ দিয়ে গাজরটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে লাগবে। আর শুকনো শুকনো কিন্তু পুরটা তৈরি করা লাগবে। এটা নাড়াচাড়া করে শুকনো শুকনো হলে পরেই কিন্তু এটা নামানো লাগবে। তো এটা করতে বেশি সময় লাগে না, যতক্ষণে গাজরটা সেদ্ধ হতে সময় লাগে। আর এতক্ষণে এটা কিন্তু চাকা যে গাজর সেদ্ধ করা, এটা ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারে দিয়ে খুব ভালো করে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম, একদম স্মুথ একটা পেস্ট। এরপর কড়াইতে দিয়ে দিলাম দুধ, 1 চিমটি মতো নুন, স্বাদ মতো একটু চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুধটা যখন খুব ভালোভাবে ফুটবে দিয়ে দেব গাজরের পেস্ট। দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব, আর ভালোভাবে একটু ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে এটা ফুটবে দিয়ে দেব চালের গুঁড়া। এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া। ওই বললাম না এখন শীতকাল, অনেকেরই সর্দি কাশি, তো আতপ চালটা বাদ দিয়ে দিলাম, আপনারা চাইলে আতপ চালের গুঁড়া দিতে পারেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম একটা সফট ডো তৈরি করব। ডোটা একটু ছড়িয়ে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব জল। ওই কড়াইতেই জলটা খুব ভালো করে ফুটতে ফুটতে এই পাশে এটা খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। যত ভালো মাখা হবে তত কিন্তু হবে নরম তুলতুলে পিঠেটা। এরপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে সুন্দর করে একটা গোল্লা পাকিয়ে নেব। তো সবগুলো আগে গোল্লা পাকিয়ে নিলে কিন্তু পিঠেটা তৈরি করতে খুব সুবিধা হবে। তো সেই জন্য সবগুলো কিন্তু সুন্দর করে এইভাবে গোল্লা পাকিয়ে নেব। দেখুন আপনারা, খুব সহজেই পিঠেটা তৈরি হয়। তো সবগুলো গোল্লা পাকানোর পর হাতের মধ্যে আরও একটু তেল মাখিয়ে এইভাবে বাটি করে পুরটা কিন্তু ভরিয়ে নেব। গাজরের যে পুরটা, একদম বেশিও দিতে যাবেন না, আবার কমও দিলে কিন্তু ভালো হবে না, আর বেশি দিলে কিন্তু এটা মানে ভালো হবে না আর কি। তো এমনভাবে দিতে লাগবে যেন পুরটা ভিতরে সুন্দরভাবে থাকে। এরপর এটা এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে নেব, আর আরও কিন্তু সেম একইভাবে গোল্লা পাকিয়ে নেব। যতটা স্মুথ করা যায় ততটাই কিন্তু করব। আর দেখুন সবগুলোই কিন্তু আমার একেবারে রেডি। সবগুলো পুর ভরিয়ে ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিলাম। তো সবগুলো যখন তৈরি হবে এরকম একটা নিয়ে নিলাম চিমটে। তো চিমটে বা সরনা যেই নামেই পরিচিত হোক না কেন, সেটা দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনটা তুলব। আর একটু করে চিমটেটার মধ্যে অল্প একটু করে তেল মাখিয়ে নেব, আর এইভাবে কিন্তু গাঁদা ফুল পিঠেটা তৈরি করব। এটা খুব সহজ পদ্ধতি, আর বানাতে বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি হয়। ঠিক এইভাবে কিন্তু এক একটা করে ধরতে লাগবে, আর এইভাবে করা লাগবে। আর মাঝে মাঝে একটু করে সর্ষের তেলে চিমটেটা একটু মাখিয়ে নেব, তাহলে করতে খুব সুবিধা হবে। দেখুন আমার একটা পিঠে কিন্তু রেডি। এইভাবে চিমটেটা দিয়ে সুন্দর করে কিন্তু ডিজাইনটা তুলে নিতে লাগবে। আর ডিজাইন তুলতে সেরকম কিচ্ছু না, দেখলেই কিন্তু খুব সহজে যে কেউ এই ডিজাইনটা তুলতে পারবে। তো একটা গাঁদা ফুল কিন্তু আমার রেডি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে। আর যেই থালার মধ্যে ভাপে আমি করব, সেই থালার মধ্যে কিন্তু ভালোভাবে তেলটা মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে পিঠেটা উঠতে কিন্তু খুব সুন্দর সাহায্য হবে। তো সেম একইভাবে কিন্তু এই পিঠেটাও কিন্তু চিমটেটা দিয়ে সুন্দর করে একইভাবে ডিজাইনটা করে নেব। চারিদিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তুলতে লাগবে, তবেই কিন্তু দেখতে খুব সুন্দর হবে।
তো ফার্স্টেটা যেইভাবে বানিয়ে নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু এটাও তৈরি করে নেব। তো ফার্স্টে আগে একটা লাইন এইভাবে কিন্তু চিমটেটা দিয়ে ডিজাইন করে নিলাম, পরেরটাও কিন্তু ঠিক এইভাবে সবগুলো কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। এটা কিন্তু দেখলেই বোঝা যাবে কত সহজে তৈরি করা যায়, এটা বলার মতো আর কিছু না। সব কিন্তু পিঠে আমার একেবারেই রেডি, দেখুন কতটা সুন্দর হয়, একদম তরতাজা গাঁদা ফুল কিন্তু এখন হাতের মধ্যেই। এরপর ফুটন্ত জলের মধ্যে একটা দিয়ে দিলাম ছোট্ট একটা গামলা, এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো করলেই রেডি হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলবো। আর দেখুন 10 মিনিটে জলটা যদি খুব ভালো ফুটে আর কি, আগের থেকেই বাষ্প বের হয়, তাহলে পিঠেটা তৈরি করতে বেশি সময় লাগে না। 10 মিনিটে কিন্তু দারুণ স্বাদের এই মানে গাঁদা ফুল পিঠে আমার রেডি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়, কালার ছাড়াই এইভাবে একবার গাজর দিয়ে গাঁদা ফুল পিঠেটা বানিয়ে দেখুন, দেখতে যতটা সুন্দর আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। একেবারেই নরম তুলতুলে পুড়ে ঠাসা এই পিঠে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পৌষ পার্বণে বানিয়ে কিন্তু বাড়ির লোককে অবাক করে দিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন